এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি 2025 কে টার্গেট করে একটা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। সেই ম্যাথের প্র্যাকটিস সেটের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে বুঝবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি এনটিপিসির ওপর এবং আরআরবি গ্রুপ ডির ওপর, এবং সায়েন্সের ক্লাসও দেওয়া রয়েছে আমাদের প্লেলিস্টে। যাদের প্রয়োজন তারা সেখানে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজকে যে প্রথম অঙ্ক রয়েছে তার জ্যামিতির উপরে, সেটাতে বলা হয়েছে বি কিউ বৃত্তের ওপর টি বিন্দুতে একটি স্পর্শক যদি টি আর এবং ইকুয়াল টু টিএস হয়, যেখানে আর ও এস বৃত্তের ওপর দুটি বিন্দু এবং কোণ পিটিএস 115 ডিগ্রি, তবে আর এস টির মান কত? তাহলে একটা বৃত্ত বলেছে, তারপরে বলছে পি কিউ বৃত্তের ওপর টি বিন্দুতে একটি স্পর্শক, এই যে টি একটা বিন্দু, এই বিন্দুতে একটা স্পর্শক হলো পি কিউ। স্পর্শক মানে কি? কোন একটা বৃত্ত, স্পর্শ মানে কোন একটা রেখা যা বৃত্তকে টাচ করে যাবে, কিন্তু টাচ করে যাবে, ভিতর দিয়ে গেলে কিন্তু সেটা স্পর্শক না, ভেতরে গেলে টাচ করে যেটা যা রেখা যাবে সেটাকে বলা হয় স্পর্শক। এই যে টাচ করে যেতে হবে, সেটা হলো স্পর্শক। পি কিউ বৃত্তের ওপর টি বিন্দুতে একটি স্পর্শক, এই টি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম আমরা। তারপরে বলছে টি আর ও টি এ, যেখানে আর এবং এস বৃত্তের পরিধির ওপর একটি বিন্দু, আর এবং এস, টি আর আর টি এস, টি আর ইকুয়াল টু বলা হয়েছে টিএস, এটা হল ফার্স্ট কন্ডিশন। এবং যেখানে আর ও এস বৃত্তের ওপর দুটি বিন্দু এবং কোণ পিটিএস 115 ডিগ্রি, কোণ পিটিএস মানে পিটিএস মানে এখান থেকে এই পর্যন্ত এই কোণটার মান দেওয়া রয়েছে 115 ডিগ্রি। আমাকে বের করতে বলছে আর এস টির মান কত। আর এস টি তার ড্রয়িং করতে হবে, এটা মানে এখানে এই কোণটার মান কত, এই হলো অঙ্ক। তাহলে দেখো কোণ পিটিএস এর মান 115 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি কোণ এসটি কিউ এর মান হবে 180 মাইনাস 115 ডিগ্রি। এটা হলো কোণ এস টি কিউ এর মান। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 10 থেকে 5 5ই 65 ডিগ্রি। তাহলে এই কোণটার মান এস টি কিউ কোণের মান হলো 65 ডিগ্রি। কোণ এস টি কিউ এর মান হলো 65, তাহলে এস টি কিউ কোণের মান হলো 65 ডিগ্রি। কেন? কারণ কি একটা সরলরেখা যদি আরেক সরলরেখার দণ্ডায়মান হয়, তাহলে সেখানে গোটা কোণের মান হয় 180 ডিগ্রি। এখান থেকে আমি 115 ডিগ্রি বের করে বিয়োগ করে দিলাম, তাহলে কোণ পিটিএস কে বিয়োগ করে দিলাম, তাহলে পিটিএস কে যদি বিয়োগ করে পড়ে থাকবে এস টি কিউ, তাহলে 180 থেকে যদি আমরা 115 ডিগ্রি বাদ দিই তাহলে 65 ডিগ্রি। সেই 65 ডিগ্রির মানই হলো এস টি কিউ এর মান। ক্লিয়ার? আমাদের টার্গেট হলো আর এস টি এর মান বের করা। তাহলে এই পাশেও যদি 65 ডিগ্রি হয়, তাহলে এই পাশে আমাদের হবে 65 ডিগ্রি। তাহলে এই টোটালটা 65 ডিগ্রি, তাহলে 65 65 100 কত 30, তাহলে মাঝখানে থাকবে কত 50, মাঝখানে থাকবে আমাদের 50, এই যে 50 ডিগ্রি। দুপাশে 65 65 130, আর টোটালটা যোগ করে যেহেতু 180 হয়, এক সরল কোণ, তাহলে 65 130, মাঝখানে হতে পারবে 50। আবার দেখো ত্রিভুজ আর টি এস, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য এই দুটো কোণের মান কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে কোণ আর অর্থাৎ কোণ টি আর এস ইজ ইকুয়াল টু কোণ টি এস আর। তার মানে গোটা কোণের মান ত্রিভুজ আর এস টি একটা ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। তার থেকে যদি আমি 50 ডিগ্রি বাদ দিই, তাহলে এই দুটো কোণের সমষ্টি, দুটো কোণের সাম, এই দুটো কোণের সাম হলো আমাদের, তাহলে 180 থেকে 50 বিয়োগ করব, তার মানে 130 ডিগ্রি। এখন এই কোণটা দুটো ভাগে ভাগ হবে সমান 2 ভাগে, তাহলে হবে 65 ডিগ্রি। এই 65 ডিগ্রি কোণের মান হবে এটা 65, আর বাকি কোণটার মান হবে 65 ডিগ্রি। এখন তুমি হিসাব করো 65 65 130 আর 50 180। আমাকে বের করতে বলেছে কি কোণ আর এস টির মান, তাহলে আর এস টির মান আমরা বের করে দিলাম 65 ডিগ্রি। অপশন বি। অনুপম এত টাকার প্রাথমিক বিনিয়োগের সাথে একটি ব্যবসা শুরু করলো,
প্রথম বছরে তার 4% ক্ষতি হয়, যাই হোক দ্বিতীয় বছরে তার 10% লাভ অর্জন করে, তৃতীয় বছরে 15% লাভ অর্জন করে, তিনি বছরের পুরো সময়ের জন্য তার নেট লাভ কত? তাহলে 10%কে আমি ফ্র্যাকশন ফর্মে যদি লিখি তাহলে 1/10, 15%কে যদি আমি ফ্র্যাকশন ফর্মে লিখি তাহলে 3/20, আর 4%কে লিখলে আমরা পাবো 1/5। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে কি বলছে? প্রথম বছর করছে 4% ক্ষতি হয়, 4% ক্ষতি আর 10% লাভ, এই 4% ক্ষতি। এটা প্রথম বছরের ক্ষেত্রে বলছে 4% ক্ষতি হয়, তাহলে ক্ষতি যদি ইনিশিয়াল থাকে 25, তাহলে ক্ষতি মানে বিয়োগ করতে হবে, 25 থেকে 1 বিয়োগ করলে 24, ফার্স্ট কেস। দ্বিতীয় বছরে 10% লাভ, এই 10 এর কেস, তাহলে প্রথম যদি 10 থাকে যেহেতু লাভ করছে তাহলে উপরেরটা আমি যোগ করো, 10 আর 1 11। তৃতীয় বছরের ক্ষেত্রে বলছে 15% লাভ, তার মানে কি ইনিশিয়াল 20 আর উপরেরটা আমাদের লাভ, তাই যোগ করব, লস হলে বিয়োগ, 20 আর 3 23, তাই টোটালটা আমি যোগ করব, তাহলে ইনিশিয়াল বছরেরটা বেরিয়ে যাবে, গুণ করলে তাহলে কত হয়? 25 দোকানে 50 আর দুটো শূন্য পাশে বসাও। এখন এটাকে আমি গুণ করতে হবে, 24 11 23। আমাকে আনতে হবে ইনিশিয়াল কত? 2 লাখ। তাহলে এখানে দেখো আমাদের রয়েছে 5-এর পরে 3টা শূন্য, তাহলে আমাদের টার্গেট কি? 5-এর পরে 5টা শূন্য আনা, তার মানে একে 40 দিয়ে গুণ করতে হবে। এবার লক্ষ্য করো, 4 5 20, আর এখানে অলরেডি 4 5 20 হয়ে গেল, আর 4টা শূন্য, 1 2 3 4, তাহলে 2 5টা শূন্য মিলে গেল। এই পাশে আমি 40 দিয়ে গুণ করে হলে এই পাশেও আমাকে 40 দিয়ে গুণ করতে হবে। এবার লাস্টে নিশ্চয়ই শূন্য দিয়ে অ্যান্সার হবে। এখন তার আগের ডিজিটটা আমি গুণ করে নিই, মানে ইউনিট ডিজিট করে দেখবো। 3 4 12, এই যে 3 দিয়ে গুণ, 3 অক্ষে 3, এই যে 1 3 অক্ষে 3, 3 4 কত? 12, 4 দোকানে 8। তার মানে বোঝা যাচ্ছে 0 হবে সবার শেষেরটা, শেষের ডিজিট, তার আগেরটা হবে 8, 0 8, তাই রয়েছে কোনটা? সি। তাহলে সঠিক উত্তর আমাদের দাঁড়াবে 42 8 8 0, এটাই হবে আমাদের সঠিক উত্তর। তার মানে একে গুণ করলে 40 দিয়ে গুণ করলে আমরা পাবো 42 8 8 0। রাশিটির মান নির্ণয় করুন। এই টাইপের অঙ্ক আমরা ভ্যালু পুটিং এর সাহায্যে করব। আমি ধরলাম কোন এর মান 90 ডিগ্রি। কেন? কারণ কি sin 90 ডিগ্রির মান হলো 1, আবার cos 90 ডিগ্রির মান হলো 0, তাহলে একটা টার্ম 0 এসে যাবে, cos দিয়েও রয়েছে, তাহলে ক্যালকুলেশন ছোট হয়ে আসবে। 45 ডিগ্রি মানও বসাতে পারতে, 0 ডিগ্রির মানও বসাতে পারতে, সেক্ষেত্রেও হবে। কারণ কি এর কোণের কোনো পরিচয় এই ক্ষেত্রে দেওয়া নেই। তাহলে আমাদের এর মান 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রির মান 1, তোমরা সবাই জানো। তার মানে 1 টু দি পাওয়ার 6 মানে 1ই হবে, প্লাস cos 90 ডিগ্রি মানে 0, তাহলে 1 প্লাস 0 প্লাস 6, sin 90 ডিগ্রির মান হলো 1 আর cos 90 ডিগ্রির মান 0, আর 8 8ই থাক। 4 অক্ষে 4, 6 অক্ষে 6, আচ্ছা এখানে বিয়োগ চিহ্ন হবে, সরি, -6 প্লাস 8, 6 থেকে 4 গেলে 2 প্লাস 8, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 6। এই হলো আমাদের ভ্যালু পুটিং এর সাহায্যে, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। আর না হলে তোমাকে এখানে এ কিউব ফর্মে স্কয়ার আকারে লিখে ফর্মুলা কি ব্যবহার করতে হতো, তাহলেও অঙ্ক হতো, টাইম লাগতো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান 6.25, ab প্লাস bcc এর মান 0.5, তবে a প্লাস b প্লাস c এর মান কত? তাহলে দেখো এটা করার জন্য একটা ফর্মুলা রয়েছে, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2 ইন্টু ab bc আর ca। a প্লাস b প্লাস c এর মান আমাদের দরকার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার এর মান দেওয়া রয়েছে 6.25 প্লাস 2 ইন্টু 0.52, এটা হলো ab bc c এর মান, এই যে 0.52, 6.25 প্লাস 2 দোকানে 4, 5 দোকানে 10, 1। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি পাবো 5 4 9, 2 2 6 1 7, তাহলে একে যদি আমরা বর্গমূল করি তাহলে কি 2.7, তার মানে a প্লাস b প্লাস c এর মান 2.7, কিন্তু মানটা তো আমাদের যেহেতু বর্গমূল করার পরে প্লাসও আসতে পারে মাইনাস আসতে পারে,
হোল স্কোয়ারের মানে এত, তার মানে কি বর্গমূল করার পর প্লাস 2.7ও আসতে পারে মাইনাস 2.7ও আসতে পারে, কিন্তু আমাদের কন্ডিশন বলছে a প্লাস বি প্লাস এর মান 0 হচ্ছে ছোট, কারণ বোঝা গেল নেগেটিভে আসবে, তাহলে প্লাস মানটা আমাদের এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, তাই নিতে হবে আমাদের মাইনাস 2.7। সেই ক্ষেত্রে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। যদি 20% হারে 6,000 টাকা বিনিয়োগ করা হয় যা চক্রবৃদ্ধি সুদের অর্ধকে সংযোজিত হয়, তাহলে 18 মাস পর তার ধনরাশির পরিমাণ কত হবে? তাহলে প্রিন্সিপাল দেওয়া রয়েছে 6,000, 20% হারে, কিন্তু কি বলছে অর্ধবার্ষিক ষান্মাসিক হারে। এই ক্ষেত্রে তোমাকে দুটো জিনিসকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা হলো টাইম এবং রেট অফ ইন্টারেস্ট। টাইম কত হবে? 18 মাস দেওয়া রয়েছে টোটালে, তার মানে 6 মাস অন্তর 6 6 6 ইনস্টলমেন্ট আকারে ভাবো, তাহলে 6 6 কত 12 আর 6 18, তার মানে ইয়ার আমাকে নিতে হবে 3, ইয়ার হলো 3। রেট কত? 6%, মানে ষান্মাসিক, তার মানে 12 মাসের ক্ষেত্রে 20%, ষান্মাসিক মানে অর্ধেক 6 মান্থ, তাহলে 10%, তার মানে আর কে নিতে হবে আমাদের 10%। এবার তোমাকে এখান থেকে ক্যালকুলেশন করে যেই অ্যামাউন্টটা বাড়াবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে কয় বছর? 3 বছরের কেস, অনেকগুলো প্রসিডিউর করা যায়, 1 2 এই যে 3, তাহলে 6,000 10% মানে 1/10, 6,000 10% করবো মানে 1/10 দিয়ে গুণ করলে 600 ফার্স্ট ইয়ার। কম্পাউন্ড ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয়, তাহলে আবার 6,000 উপর 10% সেটা 600, এবং পূর্বের 600-র উপর 10% মানে একটা শূন্য কেটে দেবে 600। এবার 3 নম্বরে কি সবগুলোর উপর, তাহলে 6,000 উপরে 10% করলে 600, এই 600-র উপর 10% করলে তাহলে আমরা পাবো 60, এই 600-র উপর 10% মানে 60, এখন এই 60 বাকি আছে, এই 60-এর উপর 10% মানে 6। এই টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই 3 6 1800 প্লাস 180 আর প্লাস 6, তার মানে 186, যোগ করে দাও, 6 6 8 8 18 কে 19, তাহলে আমাদের দাঁড়ালো 1986 হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু আমাদের অ্যামাউন্ট বের করছে। অ্যামাউন্ট মানে এই কম্পাউন্ড ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে অ্যাড করে দিতে হবে। প্রিন্সিপাল আমাদের 6,000, 6,000 সঙ্গে 1986 অ্যাড করবো, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার পাবো 7,986, অপশন সি। দুটি সংখ্যার গসাগু ও লসাগু ও গসাগু যথাক্রমে 30 ও 5, তাদের যোগফল 25 হয়, তাহলে এই দুটি সংখ্যার পার্থক্য কত? দুটি সংখ্যার লসাগু, আমি দুটি সংখ্যা এ আর বি ধরলাম, তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। আমাকে দেওয়া রয়েছে আবার a প্লাস বি এর মান 25, আমাকে ফাইন্ড আউট করতে হবে a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত। তাহলে লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, তাহলে আমি বলতে পারি a বির মান আমরা পাবো 150, আবার a প্লাস বি এর মান হলো 25। এবার তুমি লক্ষ্য পার্থক্য নির্ণয় করো, তোমাকে সলভ করতে হবে, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ইউজ করতে হবে, ভ্যালু পুডিং এর সাহায্য করতে হবে। দেখো আমি যদি এর মান 15 নেই, বির মান 10 নেই, তাহলে যোগ করলে আসবে 25, আবার 15 যদি আর 10 যদি গুণ করি তাহলে আমাদের আসবে 150। স্যাটিসফ্যাকশন করো, তাহলে আমি বলতে পারি এর মান 15 আর বির মান 10, তাহলে এদের পার্থক্য নির্ণয় করতে বলেছে, তাহলে অ্যান্সার দাঁড়াবে 5। যদি একজন দোকানদার কম ওজন ব্যবহার করে ফল ক্রয় ও বিক্রয় ক্ষেত্রে 12% প্রতারণা, তাহলে মোট লাভের হার কত? তাহলে টোটাল ক্রয় মূল্য যদি 100 থাকে, তাহলে প্রথমে তার কি বলছে কেনার সময় 12% প্রতারণা করে, তাহলে কম টাকা দিয়ে কেনে, তার মানে 100 যদি 12% প্রতারণা করে তাহলে 100 থেকে আমাকে 12 বিয়োগ করে দিতে হবে, তাহলে 88, এতে কিনলো। কিন্তু বিক্রি করার সময় কি করবে? দেওয়ার সময় তাহলে বেশি নেবে, তাহলে 12% বেশি 112। এখন বলো আলটিমেট লাভের পার্সেন্টেজ কত হবে, এখান থেকে আমাকে বের করতে হবে। তাহলে ছোট করে নেই, 4 দিয়ে কাটাকাটি করে ক্যালকুলেশনে 4 5 88, 4 দোকানে 8, 11 টা 3 32, 4 8 32, 2 দিয়ে করলে 11, এই হচ্ছে 14, 11 দোকানে 22, 14 দোকানে 8, কতটা গেল? বাড়লো 3, এটা লাভ হলো, লাভের হার ইনিশিয়ালের উপর 11 ইন্টু 100 এত পার্সেন্ট, তাহলে 300/11%, তাহলে 11 দোকানে 22, 8 80, 7 11 77, তাহলে 30 হবে, 11 দোকানে 22 7, তাহলে 27.27 সামথিং, অপশন বি। দুটি সংখ্যার পার্থক্য 5, ক্ষুদ্রতম সংখ্যা থেকে 25 বিয়োগ এবং বৃহত্তর সংখ্যা থেকে
20 যোগ করলে অনুপাতটি হয় 1:2। বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার পার্থক্য হলো 5। একটি সংখ্যা যদি আমি x ধরি, অপর সংখ্যা হবে x + 5। তাহলে বড় সংখ্যা আমাদের কত? এই যোগেরটা হবে আমাদের বড়, লার্জ, আর x এটা স্মল নাম্বার। এখন বলছি ক্ষুদ্রতম সংখ্যা থেকে 25 বিয়োগ করতে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থেকে আমি 25 বিয়োগ করব। বৃহত্তর সংখ্যার সঙ্গে x + 5 তার সাথে 20 যোগ করলে 25 হবে। এখন নতুন যে অনুপাতটা দাঁড়ায় সেটা হলো 1:2। এখান থেকে আমাকে বলছে বৃহত্তর সংখ্যার মান কত, মানে x + 5 এর মান নির্ণয় করতে হবে। তাহলে 2x - 50 x + 25। তাহলে x = আমি বলতে পারি 75। এখান থেকে বলছি বৃহত্তরটার মান কত? আচ্ছা, এটা লার্জেস্ট, মানে x + 5 এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে x এর মান যদি 75, ছোটটা হলো 75 আর বড়টা হবে 80। একটি আয়তঘনকের 3টি বাহুর যোগফল 20 সেমি। 3টি বাহুর বর্গের যোগফলটা, ঠিক আছে, 150 সেমি। তাহলে আয়তঘনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 3টি বাহুর যোগফল যদি হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা = 20, এবং 3টি বাহুর বর্গের যোগফল তার মানে a² + b² + c² = 150। আমাকে বলছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আয়তঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2 × ab bc + ca। এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কোশ্চেনকে আমি বর্গ করে দেই। তাহলে বর্গ করলে কি পাবো? a + b + c তার হোল স্কয়ার মানে 400। তাহলে এটাকে a + b + c তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে a² + b² + c², এখানে যাবে 2ab bc ca = 400। এখানে দেখো a² + b² + c² মানে 150। তাহলে এই গোটাটার মান 150। তাহলে 150 প্লাস 2 যা থাকবে তাই = 400। তাহলে বিয়োগ করলেই হবে 2 × ab bc আর c এর মান। তাহলে 0 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 4 থেকে 2 বিয়োগ 250 হবে আমাদের সঠিক উত্তর। 0 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5 আর 2। নিম্নলিখিত পাই চার্টটি একটি কলেজ পার্টিতে সাহায্য শিক্ষার্থী দ্বারা প্রদান করা হয়। এটা প্রদান করা বিভিন্ন রঙের পোশাকে প্রদর্শিত করেছে। পাই চার্টটি অধ্যয়ন করে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। নীল রঙের পোশাকের জন্য ডিগ্রি কেন্দ্রীয় কোণ সেটা আমাকে নির্ণয় করতে বলছে, আর 40% এর মান আমাকে নির্ণয় করতে, মানে 40% এর। তাহলে গোটাটা কত ডিগ্রি হয় ওভারঅল? আমরা জানি 100%। 100% এর ভ্যালু মানে কি? এই টোটাল কেন্দ্রীয় কোণ। একটা বৃত্তের কেন্দ্রীয় কোণের মান হয় 360 ডিগ্রি। এখান থেকে আমাকে বের করতে 40% এর মান। তাহলে এই 0 0 কাটো, 40% 4 দিয়ে গুণ করো, 40%, 4 6 24, 3 4 12 2 14, 144 ডিগ্রি। নিচে দেওয়া পাই চার্টে মোট সময়ে নেওয়ার শতাংশ হিসেবে একটি গাড়ি তৈরি করতে 7টি বিভিন্ন পদ্ধতি নেওয়া হয়েছে। একটি গাড়ি তৈরি করতে মোট সময় 1200 ঘন্টা। তাহলে J2 J5 এর মোট কত সময় লাগবে এটা আমাকে বের করতে হবে। টোটাল সময় 1200 ঘন্টা। আমাকে J2 আর J5 এর কত? তাহলে J2 আমাদের কত? 18%, আর J5 হলো আমাদের 12%। তাহলে মানে এত টোটাল করো, 18 12 যোগ করে 30, তো এর 30%, মানে 30/100। তার মানে 360 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর। 18 যদি x + 2 x + 5 x + 6 x + 8 x + 9 x + 12 এর গড় হয়, তাহলে পর্যায়ের মধ্যমা কত? তার মানে গড়ের মান দেওয়া রয়েছে 18, আর টোটাল নাম্বার এখানে রয়েছে 6টি নাম্বার। তাহলে গড় বের করার ফর্মুলা কি? টোটাল সাম আমাকে করতে হবে, তাকে টোটাল নাম্বার দিয়ে ভাগ, এই হলো গড়ের ফর্মুলা। টোটাল সাম মানে অঙ্কগুলো যোগ করো। তাহলে একটা কতগুলি রয়েছে? 6টা x রয়েছে, তাহলে 6x প্লাস, এবার সংখ্যাগুলো যোগ করে দাও। 5 2 7, 7 আর 6 13, আর 21 9 30, আর 12 42, নাম্বার হলো 6। এই গড়ের মান দেওয়া রয়েছে 18। তাহলে এখান থেকে আমি 6 কমন নিলে x + 7/6 = 18। এটা কাটো। তাহলে x = 18 থেকে 17 গেলে পাবো আমরা 11। তাহলে x এর মান আমরা বের করলাম 11। এখন হচ্ছে মধ্যমানটি নির্ণয় করব। মধ্যমান মানে কি? মাঝখানে দুটো টার্মের
টাকে মধ্যমান কি মাঝখানের টার্মটা আমাকে নির্ণয় করতে, কিন্তু এখানে মাঝখানের টার্মটা নাই, 6 তো জোড় সংখ্যা, তার মানে যখন জোড় সংখ্যা থাকবে মাঝখানের টার্ম খুঁজে পাবো না, তখন আমি কি করবো, তোমার নাম্বার কত 6, 6 কে 2 দিয়ে ভাগ করে নাও, সেটা হবে 3। এই 3 নম্বর আর 4 নম্বরে এভারেজটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 3 নম্বর টার্ম হলো x + 6, 4 নম্বর টার্মটা হলো x + 8, এদের এভারেজটাই হবে আমাদের মধ্যমান। তাহলে 2x + 8 আর 6 কত 14, আর নিচে কত 2, তাহলে x + 7, আর x এর মান 11, 11 আর 7 যোগ করলে আমরা পাবো 18, এটাই আমাদের অ্যান্সার। পরেরটা আমাদের সিম্পলিফিকেশন করতে বলেছে, তার মানে এর বর্গমূল করতে হবে। তাহলে 21.16 এর বর্গমূল, তাহলে 21.16 এর বর্গমূল আমরা করব। 4 4 16, 5 5 25 বেশি হয়ে যায়, 4 4 16, 5 1 6, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 6 দিয়ে দেখো 6 6 36 এর 6 6 49, তার মানে 516। তাহলে এর বর্গমূল করলে আমরা পাবো 5.16। পরেরটা দেখো, আর একটা 64, 1 দিতে হবে না 9, তার মানে 8.9 হবে পরেরটার বর্গমূল। একটু বেসিক সেন্স দিয়ে করলাম। আচ্ছা, এটা একটু ভুল লিখে ফেলেছি, 21 পয়েন্ট বর্গমূল করলে আমরা 46, তার মানে দশমিক রয়েছে, তাহলে 4.6, 16 6 গেল 8.9। এবার তোমাকে যোগ করো, 9 9 18 আর 6 24, 9 9 18 24, হাতে 2, 28 16 20 22, তাহলে 22.4। একটি টেলিভিশন অনুষ্ঠানে এত ঘন্টা ধরে প্রোগ্রাম চলে, মোট সময় 1/5 বিজ্ঞাপনে ব্যয় হয়, টেলিভিশনের প্রকৃত সময়কাল কত, যতটুকু মানে অনুষ্ঠানটা দেখায়। টোটাল টাইম হলো আমাদের 3 4 12 আর 2 14, 14/3 ঘন্টা। মোট সময়ে 1/5 অংশ বিজ্ঞাপন দেখায়, তাহলে বাকি অংশ নিশ্চয়ই সিরিয়াল হয় বা অনুষ্ঠান হয়, তাহলে 1 থেকে 1/5 আমাকে বিয়োগ করে নিতে হবে, 4/5 অংশ, এতটুকু আমাদের অনুষ্ঠান হয়। তাহলে এত ঘন্টার 4/5 অংশই আমাদের অনুষ্ঠান হয়, সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে 4 14 56, 3 5 15, তাহলে ক্যালকুলেশন করলে পাবো আমরা 3 সমস্ত 11/15 ঘন্টা। sec θ প্লাস tan θ বাই sec মানে 5/3, তবে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, sec θ প্লাস tan θ বাই sec θ মাইনাস tan θ ইজ ইকুয়াল টু 5/3। আমি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব, মানে নিচে লব আর হর যোগ করব, লব আর হর, এই যে লব আর হর যোগ করলে 2 sec θ পাবো। তার মানে যোগ ভাগ মানে এই পাশে তোমাকে তাই করতে হবে, 5 আর 3 কত। এবার আমি বিয়োগ করব লবের থেকে হর, তাহলে 2 tan θ, মানে sec θ তে কাটাকাটি যাবে, তাহলে 5 এর থেকে 3 গেলে 2 4, এত। sec θ মানে আমি জানি 1/cos, আর tan θ মানে sin বাই cos, তার মানে cos বাই sin ইকুয়াল টু 4/1, তাই cos cos কাটা, তাহলে 1/sin ইজ ইকুয়াল টু 4/1, তাহলে sin এর মান আমরা পাবো 1/4। sin মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান আমরা যদি বলতে পারি 1 ইউনিট, তাহলে অতিভুজের মান আমরা বলতে পারি 4। যদি ফ্র্যাকশন আকারে বলি, কারণ sin θ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। গেল আমার দরকার ভূমি, তাহলে অতিভুজের স্কয়ার থেকে আমি লম্ব স্কয়ার বিয়োগ করে 16 আর 1 স্কয়ারে 1 15, এটা হলো ভূমির মান। তাহলে আমরা সবগুলো জানলাম, এখন এখানে মানগুলো বসাবো। আমাকে কোসেক θ, কোসেক θ মানে কি, sin θ এর উল্টা হলো কোসেক θ, তাহলে 1/sin θ এর মান হলো 1/sin θ কোসেক θ, 1/sin θ ইজ ইকুয়াল টু কোসেক θ। কোসেক θ এর মান হলো আমাদের 4, কোসেক θ এর মান আমাদের 4 প্লাস cos θ, cos θ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো √15 আর অতিভুজের মান 4 গেল। cot θ মানে কি ভূমি বাই লম্ব, √15/1, এর ক্যালকুলেশন আমাকে করতে হবে। এবার 4 4 16, আর এখানে √15 হবে প্লাস 4√15, তাহলে আলটিমেটলি আমি পাবো এখান থেকে 16
প্লাস 5√15 আর নিচে থাকবে আমাদের 4। তাহলে অ্যান্সার হলো 16 প্লাস 5√15 ডিভাইডেড বাই 4। 2000 টাকা অপর 3 বছর বার্ষিক 10% হারে সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তাহলে 2000 টাকার উপর 10% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স আমাকে বের করতে বলছে। এটা করার অনেকগুলি প্রসিডিওর রয়েছে। প্রথমে আমি এই প্রসিডিওরটা করছি। দেখো 1 2 3, যেহেতু 3 বছরের কেস, তাহলে 2000 এর উপর 10% মানে 1/10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2000 10% মানে 200। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও কি 200 হবে, আবার 200 10% মানে করলে 20। একই রকম ভাবে 3 নম্বর বছরের ক্ষেত্রে 2000 10% 200, 200 10% 200, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয়, 200 10% 200 আর 20 10% মানে হলো 2। তাহলে এই পাশে যেটা আসে সেটা হলো আমাদের 3 বছর টোটাল সাম যদি করি সেটাই হবে সিম্পল ইন্টারেস্ট। তাহলে 3 দোকানে 600 হলো 3 বছর টোটাল সিম্পল ইন্টারেস্ট। দেখো এমনি ক্যালকুলেশনে 600ই হবে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে 600 হলো 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 600। আর এই যে টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো আমি কি কম্পাউন্ড ইন্টারেস্ট টোটাল বাক্সটা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে সিম্পল ইন্টারেস্ট বাক্সটা বাদ দিয়ে দিলে এই যে পোর্শনটা পড়ে থাকবে মাঝখানে আমাদের, এটাই হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। 3 × 7 আর 2 62। এটা কি আমাদের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্স, আর টোটালটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, এই বাক্সটা হলো সিম্পল, কম্পাউন্ড থেকে সিম্পল বাদ দিয়ে দিলাম, পরে যেটা হলো সেটি হলো আমাদের ডিফারেন্স। অজয় তার নৌকা স্থির চলে 6 কিলোমিটার/আওয়ার বেগে চালনা করে। স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার হওয়ার হলে সে ধারায় অনুকূলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? ডাউন স্ট্রিমের গতিবেগ বের করার ফর্মুলা কি? নৌকা স্থির অনুকূল হলে কি করতে হবে? 6 4 কি 10 করতে হবে আপস্ট্রিম। অনুকূল বের করার ফর্মুলা বোট প্লাস স্টিম দুটোকে যোগ করতে হয়, প্রতিকূলের সময় বিয়োগ করতে হয়। 6 4 10 কিলোমিটার/আওয়ার। আমাদের ডাউন স্ট্রিমের ক্ষেত্রে টাইম লাগবে, টাইম মানে ডিস্টেন্স 30 কিলোমিটার বাই গতিবেগ 10। আলটিমেটলি আমি টাইম পাবো 3 ঘন্টা। যদি 9 অঙ্কের সংখ্যা এত 36 দ্বারা বিভাজ্য হয় তাহলে y এর সর্বোচ্চ সম্ভাব্য মানের মান কত? y এর সর্বোচ্চ সম্ভাব্য মানের সর্বোচ্চ কিন্তু। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমাকে দেখতে হবে কাকে ভাগ করতে বলেছে? 36 দ্বারা। 36কে তুমি আমি ভাঙবো 9 × 4, তার মানে এখানে আমাকে ইউজ করতে হবে 9 এবং 4 এর বিভাজ্যতার রুল। তাহলে সংখ্যাটা দেওয়া রয়েছে আমাদের 7x79 তাহলে এখানে আমাকে 4 এর বিভাজ্যতার রুল আর 9 এর বিভাজ্যতার রুল ইউজ করতে হবে। 4এরটা ইউজ করি। কেন 4এরটা ইউজ করব? 4এর নিয়ম হলো কি, কোনো একটা সংখ্যার শেষের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করলে মেলে তবে সেই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। কিন্তু তাহলে শেষের দুটো নিব কি আমি y এর, কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে 4 এর কিন্তু সর্বোচ্চ মান নিতে। সবাই বলতে পারে y এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে 4 দোকান ভাগ মিলে যাচ্ছে, কিন্তু এটা আমাদের নেওয়া যাবে না 0, কারণ y এর সর্বোচ্চ কত মান হতে পারে সেটা নিতে হবে। তার মানে কি 0 ছাড়া আর কি কি মান নিতে পারি? 4 4 যোগ করে দাও, 0 4 হবে, 8 হবে, তারপরে 12 হবে, কিন্তু 12 তো 2 অঙ্কের সংখ্যা, সর্বোচ্চ কত? 8 নেব আমি। তাহলে এখান থেকে বোঝা গেল y এর মান তাহলে কত নেব আমি? 8। তাহলে y এর মান পাওয়া গেল। কেন আমি 8 নিলাম, 0 নিলাম না? যেহেতু সর্বোচ্চ মান বলেছে তাই y এর মান আমাকে 8 নিতে হলো। এতটুকু ক্লিয়ার? এখন আমাকে x এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে x এর মান নির্ণয় করার জন্য আমি কি করব? 9 এর বিভাজ্যতার রুলটা ইউজ করব। 9 মানে কি? এই ডিজিটগুলোর সাম যদি 9 দ্বারা ভাগ করলে মেলে তবে সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, এই হলো রুল। তাহলে এই টাইপের অঙ্কগুলি কি করবে? যেগুলো যোগ করে 9 হচ্ছে ওগুলোকে আউট করে দাও, কারণ 9 দিয়ে তো ভাগ করলে মিলতে হবে আমাদের। 9 আউট, 7 আর 2 যোগ করলে 9। এখন যেগুলো পড়ে থাকলো সেগুলো আমি হিসাব করি। তাহলে 7 এখানে 5 12 একে 13, দেখো 7 আর 5 12 একে 13, 13 আর 8 8 16, 13 হলো আর 8 আর 16, 7 5 12 কে 13 8 আর 16 প্লাস x, 6 3 9 1 1 2 29 প্লাস x। এখন তোমাকে দেখতে হবে x এর জায়গায় সর্বনিম্ন নয় কিন্তু সর্বোচ্চ কত বসালে পরে এই টোটাল সামটা 9 দ্বারা ভাগ করলে মিলবে। কারণ কি 9 দ্বারা ভাগ করার নিয়ম কি? ডিজিটগুলো সাম করে 9 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে মানে দেখো কত যোগ করলে বসে। এখানে যখন তুমি পেছন থেকে শুরু করো
তাই সুবিধা হয়। কারণ কি সবচেয়ে বড় দেখতে পাচ্ছেন 29 সঙ্গে 9 যোগ করলে আমরা কত পাবো 38। 38 কি 9 দিয়ে ভাগ করলে মেলে না, ক্যান্সেল। 8 নাও, 29 আর 8 37 হবে না, এটা 9 দিয়ে ভাগ করলে মিলছে না। 29 সঙ্গে এবার 7 নাও, 7 নিলে দেখো 29 যোগ করে 36। তাহলে কত বসানোর জন্য মিলে সর্বোচ্চ 7। তাহলে এক্স এর ভ্যালু আমাদের হবে 7। এটাই আমাদের দরকার, এক্স এর ভ্যালু বের করা। এক্স এর ভ্যালু 7 আর ওয়াই এর ভ্যালু 8। এক্স এর ভ্যালু আমাদের 7 এবং ওয়াই এর ভ্যালু আমরা বের করলাম। এবার বলছে এর মান কত, মানটা পুট করে দেব। তার মানে এক্স এর মান 7, 7 7 49 আর ইনটু 10 490। আর ওয়াই এর ভ্যালু 8, তাহলে আর টা 64, তাকে 3 দিয়ে গুণ, 3 4 12 2 318 কে 19। 10 এর থেকে 2 বিয়োগ করলে হবে 8, হাতে হলো 1, 19, 19 10 বিয়োগ করলে 9 2, 298 হবে আমাদের সঠিক উত্তর, অপশন। একটি সমকোণী ত্রিভুজের দুটি লম্ব বাহুর মধ্যে পার্থক্য 17 সেমি এবং ক্ষেত্রফল 84 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখান থেকে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে সমকোণী ত্রিভুজ, লম্ব বাহু মানে এ আর বি, ধরো এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 17, a মাইনাস বি ইকুয়াল টু 17, এবং ক্ষেত্রফল 84। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এবি, যার ভ্যালু 84। তাহলে আমি বলতে পারি এবির মান 4 দোকানে 8, 8 দোকানে 168। এখন এখান থেকে আমাকে বের করতে হবে, যে দুটো ইকুয়েশন পেলাম, একটা a মাইনাস বি, একটা এবির ইকুয়েশন, দুটোর থেকে a আর b এর মান বের করলেই আমাদের অঙ্কটা হবে। কারণ কি a আর b এর মান বের করার পর আমাদের এখানে অতিভুজটারও মান বের করতে হবে, কারণ কি 3 থেকে যোগ করলে পরেই তো আমি পাবো পরিসীমা, মানে মধ্যে কথা অতিভুজটা বের করতে হবে আর a আর b এর মান বের করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে দেখো এ বি, তার মানে দুটো সমাধান করার জন্য আমি একটু বুদ্ধি অ্যাপ্লাই করবো। এই 168 কে আমি উৎপাদকে ভাঙাই, 2 দিয়ে ভাঙালে 8 দোকানে 16, 1, 3 দিয়ে যদি দেই তাহলে 3 7 81, 3 দিয়ে দিলে 3 9 7, 2 দিয়ে 8 দোকানে 16, সরি একটু ভুল হয়ে গেল, 2 দিয়ে 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দিয়ে 42, 2 দিয়ে দিলে হবে 21, 3 দিয়ে দিলে হবে 7। আমার কাজ কি, দুটোকে গুণ করে তো 168 আনতে হবে এবং বিয়োগ করে 17 আনতে হবে, এই হলো কাজ। তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24। দেখো 24 এর থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে আসবে 17, স্যাটিসফ্যাকশন করছে 7। আর 24 আর 7 যদি গুণ করি তাহলে তো অবশ্যই 168 আসবে। তার মানে বোঝা যাচ্ছে এর মান হবে 24, বির মান হবে 7, এ আর বি এর মান বের করে। এখন টার্গেট কি আমাদের, এই অতিভুজের মান বের করা। তাহলে অতিভুজ বের করার ফর্মুলা কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে 24 স্কয়ার 576, 7 স্কয়ার 49, তাহলে 9 6 15, 7 4 11 12, 5 4 625, তার বর্গমূল আমাকে করতে হবে। তাহলে আমরা পাবো 25। তাহলে 25 হলো আমাদের অতিভুজ। এখন বলছে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। ত্রিভুজটির পরিসীমা মানে কি, ত্রিভুজের 3টা বাহুর যোগফল, তাহলে 24, 25 আর 7 এর যোগফল আমাকে করতে হবে। 24 7 31 আর 31 আর 25 যোগ করলে আমরা পাবো 56। এটাই হবে ত্রিভুজটার পরিসীমা। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তবে এত এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, উভয় পাশে আমি x দিয়ে ভাগ করলাম, x দিয়ে ভাগ করলে x হবে, আর 2x ভাগ করলে -2 হবে, আর 1 কে যদি x দিয়ে ভাগ করি 1/x, আর ওই পাশে 0ই থাকবে, তাহলে -2টা ওই পাশে গেলে +2। এই আমাকে বের করতে হবে x³ প্লাস 1/x³ এর মান। দেখো যখন মানটা x প্লাস 1/x আকারে থাকবে এবং তার কিউব বের করতে হবে, এই জন্য ফর্মুলা হলো a³ মাইনাস 3a। a মানে 2 এর মান, 2 a মানে কি x প্লাস 1/x এর মান a, তাহলে এর জায়গায় 2 বসাবো, 2 এর কিউব 8, 3 দোকানে 6, তাহলে 8 এর থেকে 6 গেলে হবে 2, এটাই হবে সঠিক উত্তর। দুটি সুষম বহুভুজের বাহু সংখ্যার অনুপাত 4:5, তাদের অভ্যন্তরীণ কোণের অনুপাত 15:7, বহুভুজের বাহু সংখ্যা কত। তাহলে এখানে অভ্যন্তরীণ কোণের অনুপাত প্রতিটি কোণের অনুপাত দেওয়া রয়েছে, এই জন্য ফর্মুলা হলো 2 × n-2 × 90 ডিগ্রি। এটা হলো অন্তকোণের সমষ্টি বের করার ফর্মুলা। তাহলে প্রতিটি অন্তকোণ হলে কি হবে, বাহু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই ফর্মুলার সাহায্যে আমাকে এই অঙ্কটা করতে হবে। এখানে n মানে বহুভুজের বাহু সংখ্যা, তাহলে বাহু সংখ্যার অনুপাত আছে 4:5, তাহলে আমি একটা বলতে পারি 4x, আরেকটা হলো 5x,
এখন তোমাকে মানটা পুট করতে হবে, তার মানে কি n এর জায়গায় বসাবো 4x, তাহলে 2 ইন্টু 4x মাইনাস 2 ডিভাইডেড বাই 4x ইন্টু 90 ডিগ্রি, এটা ফার্স্ট কেসের ক্ষেত্রে। এবার সেকেন্ড কেস 5x, তাহলে 2 ইন্টু 5x মাইনাস 2 ডিভাইডেড বাই 5x ইন্টু 90 ডিগ্রি। এই যে অনুপাত সেটা দেওয়া রয়েছে 15/16। এখানে 90 আউট, 2 আউট আমাদের, তাহলে কি কি পড়ে রইল, 4x মাইনাস 2 ডিভাইডেড বাই 4x, আর নিচেরটা উল্টে যাবে, তাহলে 5x মাইনাস 2 ডিভাইডেড বাই 15/16। 5 দিয়ে দাও, কাটাকাটি যাচ্ছে, 3 × 5 = 15, 4 দিয়ে যাচ্ছে, 4 × 4 = 16 গেল, তাহলে x ও চলে গেল। এবার কোনাকুনি তুমি গুণ করতে পারো, 4 × 4 = 16x মাইনাস 4 × 4 = 16x মাইনাস 8, এইবার 5x 3 দিয়ে, 3 × 5 = 15x মাইনাস 6, তাহলে 16x থেকে 15x গেলে তাহলে কত হবে, x 8 বিয়োগ 6 2, তাহলে x এর মান আমরা পাবো 2। তাহলে আমাদের বাহু সংখ্যার মান বের করতে বলেছে, বাহু সংখ্যা মানে আমাদের 4x আর 5x, তাহলে একটার মান হবে 4 দোকানে 8 আর একটার মান হবে 5 দোকানে 10। এছাড়াও এখানে দেখে নাও একটা জিনিস ব্যাপার আছে, এখানে দেখো, এখানে যদি অনুপাত করি আমি বাহুগুলোর, 2 দিয়ে কাটলে কত হয় 4:5, এটা কত হয় 3:4, পরেরটা কত 7:9, এটাকে যদি কাটাকাটি করি 5:6, তার মানে কি 4:5 রয়েছে একটাতে, সেটা অপশন। এইভাবেও কিন্তু করা যেতে পারে, টাইমটা বাঁচবে, এগুলো লক্ষ্য করা দরকার যে অঙ্ক করার আগে। 4 জন পুরুষ বা 5 জন মহিলা 123 দিনে একটি পাখি তৈরি করতে পারে। 5 জন পুরুষ এবং 4 জন মহিলা ওই একই কাজ করতে কত সময় লাগবে? কারণ যখন বা দেওয়া থাকবে ডাইরেক্ট তুমি ফর্মুলা মনে রাখো যে টোটাল দিনটা দেবে উপরে, তারপরে m2/m1 w2/w1, m2 মানে পরের ক্ষেত্রে 5 জন পুরুষ, আর এখানে কয়জন 4 জন, তাকে নিচে পুরুষের সাথে পুরুষ, প্লাস 4 জন ওমেন, নেক্সট ক্ষেত্রে যেটা বের করতে বলবে সেটা হলো 4 জন ওমেন আর 5 জন ওমেন। এই 123 20 5 × 5 = 25 4 × 4 = 16, তাহলে 123 × 20, 6 × 5 = 11, 2 × 3 = 4, 3 দিয়ে কাটো, তাহলে অ্যান্সার দাঁড়াবে 60। একটি পদ ডেটার জন্য যদি গড় এবং প্রচুর 42 এবং 60 হয়, তাহলে স্থূল সম্পর্ক প্রয়োগ করে ডেটার মধ্যক নির্ণয় করো। এর জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো কি মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মোড ইকুয়াল 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে দেখো গড়ের মান কত দেওয়া রয়েছে এবং প্রচুরকের মান। গড় মানে প্রথমেরটা, সেটা কত 42, তাহলে গড়ের জায়গায় বসবে আমাদের 42, 2 × 42, তাহলে 42 দোকানে কত হয় 2 দোকানে 4, 4 দোকানে 84 গেল। এবং কি প্রচুরক মানে মোডের মান, প্রচুরকের মান হলো 60। 3 মিডিয়ান, তাহলে এটা যদি এই পাশে এসে যোগ হয়ে যাবে, তাহলে 4 4 8 6 14 144 ইকুয়াল টু 3 মিডিয়ান। তাহলে কাটাকাটি করলে 3 × 4 = 12, 2 × 24, 3 × 8 = 24, তাহলে মিডিয়ানের মান আমরা পেলাম 48। আমাকে এখান থেকে বের করতে বলেছে মধ্যকের মান, মধ্যক মানেই হলো বাংলায় বলা হয়, ইংরেজিতে মিডিয়ান, বাংলায় মধ্যক, তাহলে 48। তাহলে আজকের ক্লাসে এই 23খানা অঙ্ক ছিল, 23খানা অঙ্ক আমরা সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, তাই সকলে এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।